লাইলাতুল কদর শব্দের মানে লাইল মানে রাত, কদর মানে বিধান বা ক্ষমতা বা অনেক শ্রদ্ধা অথবা রাজকীয়। তাহলে লাইলাতুল কদরের মানে হচ্ছে ক্ষমতার রাত অথবা বিধান দেওয়ার রাত অথবা রাজকীয় রাত অথবা অনেক শ্রদ্ধার রাত। আর লাইলাতুল কদরের গুণের কথা যদি বলতে হয়, এটা যে রমজান মাসের শ্রেষ্ঠ রাত শুধু তাই নয়, সারা বছরের মধ্যে এটা হচ্ছে শ্রেষ্ঠ রাত। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা কদর অধ্যায় নম্বর 97 আয়াত 1 থেকে 5, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন ইয়া হাত্তা মাতলাল ফজর। যার মানে হচ্ছে নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি এই বাণী পবিত্র কোরআন ক্ষমতার এই রাতে, বিধান দেওয়ার এই রাতে। আর এই মহিমান্বিত রাত সম্পর্কে তুমি কতখানি জানো? ক্ষমতার এই রাত এটা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এই রাতে ফেরেশতাগণ এবং রূহ তারা তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয় প্রত্যেক কাজে। শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত। তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারি যে এই রাত লাইলাতুল কদর, ক্ষমতার রাত, বিধান দেওয়ার রাত, এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত। আর এই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আরো বলা হয়েছে এই ক্ষমতার রাত রাজকীয়, অনেক শ্রদ্ধার, মহিমান্বিত। যদি এই রাতে কোনো ভালো কাজ করেন, সেটা হাজার মাসের কাজের চেয়ে অনেক বেশি ভালো কাজ হবে। তো এই কদরের রাত এটা কবে? আমি এবার যে আয়াত দিয়ে আমার আলোচনাটা শুরু করেছিলাম, অর্থাৎ লাস্ট 10 days অফ রমাদানে যে আমাদের যে লাইলাতুল কদর, এটা হচ্ছে ক্রিম টাইম অফ রমাদান, রমাদানের সবচাইতে মোক্ষম সময় আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার, সেটা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুব আফসোস করছিলেন। তিনি যখন শুনতে পেলেন যে বনী ইসরাইলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত, তারা শত শত বছর ইবাদত করত, শত শত বছর তারা জিহাদ করত, তখন তিনি আফসোস করে বললেন, হায় রে, আমার শেষ সময়ের উম্মতের কি হবে? কারণ তিনি বলেছেন যে আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70, ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক, খুব অল্প সংখ্যক লোকই এর চেয়ে বেশি হায়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনী ইসরাইলের লোকেরা, বনী ইসরাইলের ওরা শত শত বছর জিহাদ করেছে, আমার উম্মত তো 60 বছরে তার হায়াতই শেষ, 60 থেকে 70 এর মধ্যে তার জীবনই শেষ, আমার গুনাহগার উম্মতের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আফসোস করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তা, এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কদর নাযিল করলেন এবং বললেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও সেরা। 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব, কদরের রাতে ইবাদত করলে সমান সওয়াব হবে নাকি? সমান হবে না। আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, না, এর চেয়েও শ্রেষ্ঠ, এর চাইতেও বেশি। হাজার মাসে, অর্থাৎ 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তো কদরের রাতে যদি আমরা ইবাদত করি, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নসিব করবেন। তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই। আসসালামু আলাইকুম, আমি মিষ্টি রহমান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুলবাদের রহস্য। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে ভিন্ন কিছু নিয়ে হাজির হলাম। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন, এই বইটি লিখেছেন ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী। ডাক্তার বাবা জাহাঙ্গীরকে চেনেন না এমন মানুষ হয়তো কমই পাওয়া যাবে আমার এই চ্যানেলে। তো এই বইটির নাম হচ্ছে মারিফতের গোপন দর্শন, অনেকেরই অজানা। এই বইটি থেকে ছোট্ট একটি চ্যাপ্টার আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন দেখি এই চ্যাপ্টারের মাধ্যমে আমাদেরকে বাবা জাহাঙ্গীর কি বোঝাতে চেয়েছেন, কি শিক্ষা দিয়ে গেছেন তার এই চ্যাপ্টারের মাধ্যমে আমাদেরকে। তো চলুন শুরু করা যাক। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। লাইলাতুল কদরের রহস্য অনেকেরই অজানা। এইবার আমরা লাইলাতুল কদরের বিষয়টা নিয়ে সামান্য একটু আলোচনা করতে চাই। যদিও এই বিষয়টি মারিফতের বাণী নামক বইটিতে আগেই লেখা হয়েছে। লাইলাতুল কদরের শাব্দিক অর্থ হলো শক্তিশালী রাত্রি অথবা মর্যাদাপূর্ণ রাত্রি। লাইল অর্থ রাত্রি এবং কদর অর্থ প্রথমে শক্তিশালী, তারপর মর্যাদাপূর্ণ। এই কদর রাত্রির মাঝেও আমরা দুটি রূপ দেখতে পাই, একটি মেজাজি রূপ এবং অপরটি হাকিকি রূপ। মেজাজি রূপের কদর রাত্রিটি মহানবী মেরাজের শেষ অংশে বেজর রাত্রিতে খুঁজতে বলেছেন। কেন বেজর রাত্রিতে খুঁজতে বললেন?
কেন জোর রাত্রিতে খুঁজতে মানা করলেন? বেজর দিয়ে একের কথাটি বোঝানো হয়েছে আর জোর দিয়ে দুইয়ের কথাটি বলা হয়েছে। কেন একের কথাটি বলা হলো? কেন বেজর রাত্রে লাইলাতুল কদরের রাত্রি খুঁজতে বলা হলো? কেন জোর রাত্রে খুঁজতে নিষেধ করে দিলেন? হাকিকি দর্শনে নফস তথা আমি এবং খান্নাসরূপী শয়তান যাহা সৃষ্টি রাজ্যের কোথাও নাই, কেবলমাত্র মানব নফসের সঙ্গে খান্নাস থাকার বিশেষ উদ্দেশ্যে অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং আমি ও খান্নাস মিলে দুইজন তথা জোর। সাধক যখন এই আমার ভেতরের খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দেবার জন্য সর্বপ্রকার লোভ মোহ হতে হাত গুটিয়ে ধ্যান সাধনার মোরাকাবা মুশাহাদায় লিপ্ত থাকেন, তখন সাধকের জন্য ওটাই রোজা, ওটাই সিয়াম। সিয়ামের শাব্দিক অর্থ হলো বিরত থাকা, বর্জন করা। কার থেকে বিরত থাকবেন এবং কাকে বর্জন করবেন? আপন নফসের ভেতরের খান্নাসরূপী শয়তানটিকে বর্জন করার ধ্যান সাধনাটি হলো হাকিকতের সিয়াম তথা রোজা। ধ্যান সাধনার চূড়ান্ত পর্যায়ে তথা শেষের দিকে যখন আল্লাহর বিশেষ রহমতে খান্নাসরূপী শয়তানটিকে আপন নফস হতে বর্জন করা হয়, তখনই নফস একা হয়ে যায় এবং তখনই সেই সাধকের জন্য কদর রাত্রিটির তথা শক্তিশালী রাত্রিটির আগমন ঘটে। তখনই সাধকের ভেতরের বীজরূপী রূপটি প্রকাশিত ও বিকশিত হয়ে পড়ে। রূপ যখন বিকশিত ও প্রকাশিত হয়ে পড়ে, তখনই উহাকে বলা হয় রূহ নাজিল করা। আর যেই মাত্র রূহ নাজিল করা হয়, তখন ফেরেশতাদের আগমন অবধারিত। ইহাই হাকিকতের লাইলাতুল কদর। যদি মেজাজি লাইলাতুল কদরের রাত্রিটি উল্লেখ না থাকতো, তাহলে হাকিকতের লাইলাতুল কদরের হারিয়ে যাবার সম্ভাবনা থাকতো। মেজাজি লাইলাতুল কদরটি মূর্ত তথা দেখা যায়, আর হাকিকি লাইলাতুল কদরটি হলো বিমূর্ত তথা দেখা যায় না। তাই যে সাধক হাকিকি লাইলাতুল কদরের রাত্রিটির সন্ধান পেয়েছেন, তার জীবন আল্লাহর কাছে সার্থক হবে। হাকিকি লাইলাতুল কদর যে সাধকের জীবনে ঘটেছে, তিনি নিঃসন্দেহে ওলিয়ে কামেল, তিনি নিঃসন্দেহে সারা পা তথা আল্লাহর নূরের সাগরে অবগাহন করা একজন সাধক। এই রকম সাধকের পরিচয়টি আল্লাহ নিজেই রহমতের দেওয়াল দিয়ে ঢেকে রাখেন। কারণ সবাই যদি বুঝতে পারে, জানতে পারে আমি তোমাদের পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি, কথাটির আর সার্থকতাটি থাকে না। সুতরাং এক কথায় বলা যায় যে রমজানের 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদরের সন্ধান করাটা হলো মেজাজি লাইলাতুল কদর। এই মেজাজি লাইলাতুল কদরকে এড়িয়ে যাওয়া, কিছু একটা যা তা মন্তব্য করা মোটেই ঠিক নয়, বরং অন্যায় বলেই ধরে নিতে চায়। এই চ্যাপ্টারটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম, আর আপনারা এই কথাগুলো শুনে অবশ্যই নিজেরা নিজের ভিতর থেকে বিচার করবেন, বিশ্লেষণ করবেন, গবেষণা করবেন যে আসলে সত্যটা কি, হাকিকি এবং মেজাজির মধ্যে পার্থক্যটা কি। যাহা সবসময় চোখে দেখা যায় তাহা কিন্তু সবসময় সত্য নয়, এটার মধ্যেই আমাদের সত্যটা লুকিয়ে থাকে। তাই আমাদেরকে কঠিন গবেষণা করতে হবে এবং এই সত্যটাকে, এই রহস্যলোকের রহস্যটাকে অবশ্যই নিজের ভিতরে ধারণ করতে হবে, বুঝে নিতে হবে। আমি যদি নিজেই চেষ্টা না করি, তাহলে আমাকে আর কেউ এই রহস্যলোকের রহস্যটি ধরিয়ে দিতে পারবে না। এই চ্যাপ্টারটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।